যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উপর এবার শুরু হয়েছে নতুন আইন প্রয়োগ। এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে যে এখন থেকে অভিবাসীদের তাদের সন্তানদের ছাড়াই হন্ডুরাসে ফেরত পাঠাচ্ছে মার্কিন অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তারা, যা কার্যত পরিবার বিচ্ছিন্নতার এক নতুন রূপ বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক দুটি মানবাধিকার সংস্থা উইমেন রিভিউজ কমিশন WRC এবং ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস PHR সম্প্রতি হন্ডুরাসে গিয়ে একাধিক অভিবাসী সাক্ষাৎকার গ্রহণ করেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্র থেকে হন্ডুরাসে পাঠানো নতুন অভিবাসীদের অর্ধেকেরও বেশি সন্তানদের রেখে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে তাদের সন্তানদের সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগই দেওয়া হয়নি। আবার অনেকে বলেছেন তারা তাদের সন্তানদের অবস্থান বা যত্নদাতার খোঁজ পর্যন্ত জানেন না। বর্ডার লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে অনেক মা অত্যন্ত মানসিক চাপ ও আতঙ্কের মধ্যে হন্ডুরাসে পৌঁছেছেন, কারণ তারা জানেন না তাদের সন্তানরা কে কোথায় রয়েছেন। একজন মা জানিয়েছেন তার 2 মাস বয়সী শিশু সন্তান, যিনি একজন মার্কিন নাগরিক, কিন্তু তাকে নিয়ে ফেরার অনুমতি দেওয়া হয়নি। আরেকজন বাবা জানিয়েছেন আইস এজেন্টরা তাকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, যখন তার শিশুরা বাড়িতে ছিলেন একজন বেবি সিস্টারের তত্ত্বাবধানে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুসারে অনেক পিতামাতা স্পষ্টভাবে সন্তানদের সঙ্গে ফেরার অনুরোধ জানিয়ে কাগজে সই করেছিলেন, তবুও তাদেরকে একা ফেরত পাঠানো হয়েছে। গত নভেম্বরের শেষ সপ্তাহে প্রতিদিন গড়ে 300-র বেশি অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে হন্ডুরাসে ফেরত পাঠানো হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় চিকিৎসক, মনোবিজ্ঞানী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের ভাষ্য অনুযায়ী সন্তান থেকে জোরপূর্বক বিচ্ছিন্ন হওয়া অভিবাসীরা মানসিক ট্রমা ও চরম উদ্বেগে ভুগছেন, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে বসবাস করছিলেন। এদিকে 2025 সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন ডিটেইনড প্যারেন্টস ডিরেক্টিভ নামের নতুন একটি নীতিমালা চালু করেছিল, যেখানে বলা হয় অভিবাসীদের শিশু সন্তানদের জন্য সন্তান কল্যাণ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা যেখানে সম্ভব সেখানে নিশ্চিত করতে হবে। তবে বাস্তবে এই নীতিমালাগুলো কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্ডার রিপোর্ট জানিয়েছে তারা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর কাছে জানতে চেয়েছে বহিষ্কারের সময় অভিবাসীদের পরিবারকে একসঙ্গে ফেরার সুযোগ দেয়া হবে কিনা, কিন্তু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে পরিবার বিচ্ছিন্নতার নতুন এই ধারা 2018 সালের বিতর্কিত জিরো টলারেন্স পলিসির অনুরূপ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে, যা সে সময় দেশব্যাপী সমালোচনার জন্ম দিয়েছিল। দ্য নিউ ইয়র্ক টাইমস ও CBS নিউজ এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে অভিবাসন নীতির কঠোরতা যত বাড়ছে ততই আশঙ্কা তৈরি হচ্ছে মানবিক বিপর্যয়ের। আইসের এই নতুন ধারা ভবিষ্যতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ বিষয়ে উইমেন্স রিফিউজি কমিশন বলছে একটি শিশুকে তার অভিভাবক থেকে আলাদা করা কখনোই প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না, এটি মানবাধিকারের প্রশ্ন। অন্যদিকে ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস বলছে পরিবার বিচ্ছিন্নতার মানসিক প্রভাব দীর্ঘস্থায়ী এবং এটি জীবনব্যাপী মানসিক ক্ষত তৈরি করে।